মক্তবর পড়া নেই আর প্রাইভেট মেসাবর পড়া নি বেতন কত বলে সারর বেতন হইল 12 দিনে 4000 আর প্রাইভেট মেসাবর বেতন হইল 300 টাকা তে হেও আল্লাহ ইলে বালা মেসাব আজ 13 বছর ধরে কুলো যাবি নাচ জফার মেসা সাজেলা সালাম আল্লাহ জুয়া লো কিতা করতে ডেইলি তাববাতিয়া দেখাইছে আল্লাহ মাফ করবে আমরা খাইছিল তো আমরা কোন কাজে আমার ভাই অকল বন্ধু অকল খাত আসলাম যে পরওয়ারদিগারে আলমে মান আমরা রে জান্নাত দিবার লাগি বড় আফসোস বড় ইচ্ছা করুন আর জান্নাত যাইতে হইলে যে কয়েকটা নিয়ামতের দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই নিয়ামতগুলা পরওয়ারদিগারে আলমের দয়া করিয়া আল্লাহর পক্ষ থেকে দয়া করিয়া আল্লাহ আমরারে ও নিয়ামতগুলার মালিক বানাইছে এক নম্বরে আমি মানুষ হইছি এক নম্বরে কি হইছি 2 নম্বরে ঈমান পাইছি জুরে হোকা 2 নম্বরে ঈমান পাইছি 3 নম্বরে এই পৃথিবীর জমিনে কোন মানুষ কোন জগতে উন্নতি লাভ করতে হইলে কোন বিষয়ে পারদর্শী হইতে হইলে তার সঠিক গাইডলাইনের দরকার সঠিক গাইডলাইনের দরকার বই পুস্তকের দরকার পরওয়ারদিগারে আলমে জগতের মানুষকে পথ দেখাইবার লাগি যুগে যুগে নবী রাসূল পয়গম্বরের মাধ্যমে 103 খান কিতাব আমার নবী ব্যতীত অন্য নবী অখলর উপরে দিলা আল্লাহ চাইলে তো সবচেয়ে ছোট্ট কিতাব সহিফা আমরা দিতে পারতা কিন্তু পরওয়ারদিগারে আলম বড় দয়ালু তার হাবিবর উম্মতরে সহজে জান্নাতি হইবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রব্বুল আলামিনের দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর পুত পবিত্র কালামে হাকিম ফুরকানে মজিদ কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ রে আল্লাহর পক্ষ থেকে দয়া করিয়া নবী কামলিওয়ালার মাধ্যমে আমরা মুমিন হলর লাগি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে রহমত হিসাবে আল্লাহ আমরা লাগি দিলাইলা ইলা গাইডলাইন আল্লাহর জমিনে আর কোন নবীর উম্মতে পাইছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাস করে আমরা লাগি রহমত আমরা লাগি দয়া বানাইয়া দিছে সুবহানাল্লাহ আমরা বলতে খেরা আমি আগে কইছি ইমানদার হল আমরা বলতে খারা ইমানদার আমার ভাই হল বন্ধু হল এমন এখন গাইডলাইন আমার আল্লাহ আমারে দিয়া দিলাম একজন মানুষের দুনিয়া তলে কবর পর্যন্ত একটা মানুষের সংসার জীবন চলে রাজনীতি এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা মানুষের জীবনে যে কিছুর দরকার যত কিছু একজন মানুষের জীবনে প্রয়োজন পড়তে পারে একজন মানুষের জীবনে যত জিনিসের দরকার পড়তে পারে প্রত্যেকটা জিনিসের সঠিক একটা গাইড একটা রাস্তা এত সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিয়া আমরা দান করলা এই পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে একজন মানুষ জীবনে যে জিনিসের লাগি আঁকটিব এই জিনিসটার সমাধান খুঁজার লাগি পবিত্র কালামুল্লাহ শরীফের কিনারা লইলে এই জিনিসে তারে পথ দেখাইয়া দিব এরপরেও যদি কিছু বাকি থাকে বা এইভাবে বাকি রয় একজন স্যারে ক্লাস করাইলে ছাত্ররে ক্লাস করাইন বই এত লইয়া বা বই রাখি যে সাবজেক্টের উপরে উস্তাদে বা স্যারে ক্লাস করাইরা এই সাবজেক্টের উপরে উস্তাদর বা স্যারের যথেষ্ট দক্ষতা আছে বিজ্ঞান লিয়া কথা কইরা বিজ্ঞান লিয়া মাতিরা বইয়ের মাঝে বিজ্ঞান সম্পর্কে যেগুলা লেখা আছে ওগুলা লিয়া মাতিরা আবার বই ছাড়াও অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বাচ্চা ইন্তরে বুঝাইবার লাগি আর উদাহরণ আনরা অথই না খালি চাও বিচারি অকল বিচারও বইন জিকাও কামুরবি অকলের যার বিচার লইয়া বইছেন তার খান তৈয়া আতারে ভাতারে আর বহুত মাত হয় কারণ গীতা
ইক নাই হুনাইয়াও যে গুন্তর দ্বন্দ্ব লাগছে অগুন্তর মাথার একটু মুখে কররা মাথুই না খানে যেটারে আমরা গলি ভাষায় ওয়াশ কররা হ্যাঁ ইবাদি গুন্তরে হুনাইরা বলে চলিবা গত বড় দিন মানিকুনা দেখ বিচারো যেটা হইল রে বা কিতা হয়েছে ভাই সব কিতা হয়েছে বলে তো করি আচ্ছা খোঁজাম বইলা বা দন পুরো বিচালি মানিকুনা টান কিনো নাই কান দিয়া গুন্তরে মুখা কররা মাত বুঝছি না পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফ তো দিতা বার্তা বাস্তব জগতের প্রত্যেকটা বিষয়ে যে বিষয়টারে আমি সামনে রাখিয়া কিভাবে চলতাম আল্লাহর তো ইলিমর কোনো অভাব নাই যে আল্লাহ গিয়া আরেকটা দেখাইয়া কইতা কিন্তু এর বাদেও পরওয়ারদিগারে আলমে জগৎবাসীরে সরল করাইয়া দিলে জগতের মানুষ এরে আমার হাবিবর উম্মত হল আমি ইউনুস আলাইহিস সালামের ঘটনা কুরআন তুলিয়া দিলাম আমি আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তুলিয়া দিলাম ইব্রাহিম নবীর ঘটনা তুলিয়া দিলাম জুলকারনাইনের ঘটনা তুলিয়া দিলাম বিভিন্ন ঘটনা হল কাহিনী হল আল্লাহ কুরআন শরীফের মাঝে তুলিয়া দিয়া তার হাবিবর উম্মতরে হুশ করাইয়া দিতা চাই এই জাতীয় এই কাম করার কারণে এইভাবে ধ্বংস হইছে এরে জগতের মানুষ আমার হাবিবর উম্মত হল তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহরে খুশি করিয়া তোমরা রে আল্লাহ যে জান্নাত দিতা চাইরা এই জান্নাত যদি যাইবার তোমরা ইচ্ছা থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল তোমরা হও ঘটনা দেখিয়া শিক্ষা নেও তোমরা আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমরা রে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর লাগি তামাম বিশ্ব জগৎবাসীর উপরে নেতৃত্ব লাগি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সারা সৃষ্টি জগত যত নবীর উম্মত দিছি সমস্ত নবীর উম্মতের মাঝে যত মানুষ সৃষ্টি করছি সমস্ত মানুষের মাঝে হাবিব আপনার উম্মতরে আমি দামি বানাইয়া দিছি এরে আমার হাবিবের উম্মত তোমরা রে যে আমি দামি বানাইয়া দিলাম এই দামি উম্মতের দামটারে মর্যাদা খান্ডে ঠিক রাখার লাগিয়া আমি আল্লাহ অতীত ঘটনা অকল দিয়া তোমরার হুশে ফিরাইয়া দিলাম হাসা করি হোকাছেন ই গাইডলাইন তো কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা নিবার আছে নি না নাই মাতকা আছে নি না নাই এর বাদেও যদি কিছু থাকে হৌ সারে যে বাস্তবতার লগে উদাহরণ দেন আল্লাহ বাস্তব প্র্যাকটিক্যাল মাটো আতে কলমে বুঝাইবার লাগে এমন একজন শিক্ষক আল্লাহ জমিনে পাঠাইয়া দিলা যে শিক্ষকর তুলনার শিক্ষক আল্লাহর জমিন অতীত খুয়াইছেন না কিয়ামত পর্যন্ত আর খুয়াইবার সুযোগ নাই নবীজি ফরমাইন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমার সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যত ইলম আছে সব ইলম দান করিলেন সুবহানাল্লাহ না জুরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন নবীজিরে আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়ায় দিলা আমার নবীরে আপনি জিকাইতে পারেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জাত শিক্ষক আমরা স্যার তো কেউ আছেন ইংলিশের স্যার কেউ অঙ্কর স্যার কেউ বিজ্ঞানের স্যার কেউ ভূগোলের স্যার কেউ আরবিকের উস্তাদ কেউ হইলা আরবি দ্বিতীয় উস্তাদ কেউ হইলা সর্বর উস্তাদ কেউ হইলা নহর উস্তাদ কেউ হইলা মেশকাতুর উস্তাদ বিভিন্ন জন বিভিন্ন জাতের উস্তাদ আগো নবী আপনি কোন কিতাবের উস্তাদ কোন লাইনের উস্তাদ কোন জগতের ইমাম আপনি আল্লাহর হাবিবে ফরমাইন সৃষ্টি জগতের শুরু তনে শেষ পর্যন্ত পৃথিবীর প্রথম তলে শেষ পর্যন্ত যত জিনিসের মানুষের জীবনে প্রয়োজন পড়ব একটা মানুষের জিন্দগিত যে অসুবিধাত মানুষ পড়ব পবিত্র কুরআন রে সামনে রাখিয়া আমি নবীরে দিয়ে আল্লাহ প্র্যাকটিক্যাল মাঠে শিক্ষক বানাইয়া পাঠাইছেন আমি নবী হাতে নাতে এই বিষয়গুলারে দেখাইয়া এর সমাধান করিয়া দিমু আল্লাহ আমরা রে জান্নাত দিবার লাগি যতটা নিয়ামতের দরকার কোন নিয়ামত কম দিছে না বাড়াইয়া দিছে
আপনারা মাত্রা না চাব গুছা করলিস কম দিছ না বাড়াইয়া দিছ একটা জিনিস বার করক আমরা কিতাব আমরা কোরআন শরীফের মতো আর দ্বিতীয় কিতাব আল্লাহর সৃষ্টি জমিনার আসেনি দূরে হোক আসেনি আমরা নবীর মতো মর্যাদাবান নবী আর জগতে কেউ আসেননি আমরা নবীরে আপনি কোন বায়দি নিতা কোন দিকে নিতা আজকের আধুনিক বিজ্ঞানের লগে আপনি ইসলামরে যদি তুলনা করার যায় আজ ১,৫০০ বছর বাদে যেটা বিজ্ঞানে খরের বা করিয়া দেখাই তো স্যার আজ তো ১,৫০০ বছর আগে আমার নবী এটা দেখাইয়া গেছেন কি দূরে কইতা নাই সুবহানাল্লাহ আজকে যে মোবাইল বার হইতো এই মোবাইলে আজকে যে মানুষে লাইন ছাড়া মারতে পারে এই কানোর মূল মোবাইল দেখো কই আজ তো ১,৫০০ বছর আগে আমার নবী কামলিওয়ালায় মোবাইল ছাড়াও লাইন ছাড়াও কথাবার্তা হয়েছে আপনি বার করুক কাসিরতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত বন নবীজি মসজিদে নববীত বন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধর বাস্তব ঘটনা নবীজির সামনে বইয়া কইরা সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ আমরা ভিডিও কলে মাতিনা নি এক দেশ থেকে আর এক দেশ লন্ডন আপনার বাইয়ে মাতিরা তাই না মার্কেটের সামনে হোক মার্কেট দেখা যায় জি তাইন গর তাই ন গর খান দেখা যায় আপনি যে গর ই গরি কান তাইন দেখরা মুতার যুদ্ধর ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববীত বইয়া প্র্যাকটিক্যাল নবীর চকুর সামনে আল্লাহ তুলিয়া ধরিলেছে সুবহানাল্লাহ না জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল বাদশা নাজ্জাশির জানাজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পড়াইলা মসজিদে নববীর এক কোনা বাইদি এই জায়গাখান এখন পর্যন্ত ঠিক আছে ভাগ্য চক্রে গত বছর আগর বছর বড় সাহ বলল ওই জায়গা একটি সময় বোয়ার সুযোগ হয়েছে সাহ বড় সাহেব আমরা পীর মসজিদ বড় সাহেব কুলা কইলা ওই জায়গাতে আল্লাহ রসুলের নাজ্জাশির জানাজা দূর হইতো না নবী যে গায়েবানা জানাজা তবে নবীর জানাজা তো গায়েব না নবীর চকুর সামনে আল্লাহ নবীর চকুর সামনে পাশাইয়া দিলেছেন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত ওয়া উবাইয়া খুতবা দিরা এমত অবস্থায় উমরের চক্ষুর পর্দা হরি যায় উমরের আওয়াজ 200 মাইল দূরই সারিয়া বাহিনীর কিনারা পর্যন্ত যায় হেরা হযরত উমরের আওয়াজ শুনিয়া তারা মুজাহিদ হল হুশ ফিরাইয়া দুশ্মন হলর আত্মনে বাঁচার লাগি নিজের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করিয়া বিজয় লাভ করিয়া ফিরিয়া মদিনা তাই মোবাইল তো আসিল না 200 মাইল দূর ওই মোবাইল ছাড়া লাইন ছাড়া হযরতে উমরে কথা কইলা জুম্মা বাদে মুসল্লি একলার মাঝে দ্বন্দ্ব দেখা দিলেই কিতা উমর আজকে পাগল হয়ে গেলানি আখতা খুতবার মাঝে উঠিয়া কইলা ইয়া সারিয়াতু আল জাবাল ও সারিয়া পাহাড়ের দিকে খাল কেউ মাতলা না কিচ্ছু নামাজ পড়ে দ্বন্দ্ব আরম্ভ বিষয়টা বুঝাইতাম কিলা আমি আপনার সামনে অন্য একটা বিষয় নিয়ে মাতিয়ার নানি চাব দয়া করি মাথুক আমি একটা বিষয় নিয়ে আপনারা বুঝানোর চেষ্টা করি আর যে আল্লাহ আমরা জান্নাত দিবার ইচ্ছা করছে মাথুক এই বিষয়টা আমি বুঝাইতে আসি আমি একটা প্রসঙ্গ নিয়ে মাতিয়ার হঠাৎ যদি আমি ওয়াজ বন্ধ বা ওয়াজত চলাকালীন অবস্থায় যদি আখতা উঠিয়া কই ও আম্মা গো মেঘাইছে আমার বুয়ারে করো গো কাপড় গুন করো আনতে নাইলে ভিজাই দিব মাত বুঝছেন না আমার কথা আমার বাড়ি ইন্তনে হইল প্রায় 30 কিলোমিটার দূরে মাতুকা 30 কিলোমিটার দূরে আব্দুল্লাহ ওয়াজ করা বালাগঞ্জের দনপুর মাইকও নাই মোবাইলও নাই লাইনের ফোনও নাই কিচ্ছু নাই আখতা ওয়াজের মাঝখানে কইলা ও আম্মা আমার বুয়ারে কাপড় কিনা নিয়ে তুই তোর গো বেগে ভিজাই দিব আপনার মাঝে প্রশ্ন আইবি বেটাই কি পাগল হয়ে গেছে নাইলে আখতা কেসেট চেঞ্জ করলো কেন মাতই না কেন ঠিক করলা হযরত উমরে খুতবা দিরা জুম্মার খুতবা আর জুম্মার খুতবার মাঝখানে আখতা উঠিয়া কইল ইয়া সারিয়া তু আল জাবাল আরবি মানুষ মুসল্লি হল সব তো বনি গেলেই কিতারে
উমর পাগল হয়ে গেল নি আখতাই কিতা কইলা ও সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো কেউ কিচ্ছু মাতিছেন না নমাজ পড়িয়ার কইন উমর দয়া করি একটা কথার জবাব দিবা লিখিতা খুতবা দেওয়ার ভিতরে আখতা উঠিয়া কইলা ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো বিষয় বুঝলাম না ইনো সারিয়ার মাত কি আখতা দূরি মুজাহিদ বাহিনীরে তুমি ডাকলা কিতা বিষয় হযরত উমরে কইলা আমি যখন খুতবা তুলছি হঠাৎ করে আমার চক্ষুর সামনে বাসিছে যে আমি যে মুজাহিদ বাহিনী পাঠাইছিলাম প্রায় 200 মাইল দূরে ইসলামের যুদ্ধ লাগে তারা ময়দানে যুদ্ধ করিয়া কাফির অকলরে হরাইয়া ময়দানে তারা জয়লাভ করিয়া একটা পাহাড়ের কিনারাত বই থাকছেন আর দুশ্মন হল গিয়া তারা বহুত দূর তনে আরবার ঘুরিয়া ইয়া পাহাড়ের উপরে দিয়া তান্তানোর উপরে আক্রমণ করিলা রিবা তান্তানোর খেয়াল নাই ও আমি উমরের চক্ষুর সামনে বাসিয়া উঠছে 200 মাইল দূরের দৃশ্য আরো আমি উমরে দেখলাম যে আমার মুসলমান হকলের বিপদ ও আমি মসজিদে নববী তনে ডাক দিয়া কইলাম ও মুসলমান হল তোমরা পাহাড়ের বাদি খেয়াল করো যখন আমার আওয়াজ তারা শুনছে এবার বড় করে কোকা সুবহানাল্লাহ আরো জোরে কোকা সুবহানাল্লাহ হযরতে উমর এখন যখন তারা আমার আওয়াজ শুনছে হুনার বাদে তারা ফাড়ে দিছাইয়া দেখছে দুশ্মন হল আইরা তখন পাল্টা আক্রমণ করছে কাফির হল গেছে কি এখন মুজাহিদ হল ইসলামের বিজয় লিয়া মদিনার উদ্দেশ্যে আইতে আছে সুবহানাল্লাহ মোবাইল আসিল তো নাই কিছু কিছু মানুষের ভিতরে বেমার ওই সময় কইল রে অত দূর তো নেতাই নানা মোবাইলে আনা লাইনে মাতিল্লা আর হিরাও শুনিল্লা এটা তো সব মানুষ তার সমান না হেরা মদিনা দিকে আইরা এই মানুষগুলা বার হয়ে গেল রাস্তাত বহু জায়গা গিয়া দেখা সাক্ষাৎ হয়ে গেল ওর বাদে জিকাইল সত্যি করে কইছেন তোমার তানোর খবর কিতা বলে বালা কিল্লা বাল্লা তোমার তানোর কেমন শান্তিতে বলে না যুদ্ধ হয়েছে তারা আড়াইলি চুলের বাদে আমরা যখন গনিমতের মাল কুড়িয়া ইয়া পাহাড়ের নিচে আশ্রয় লইছি ওই সময় দুশ্মন হলে আমরা আক্রমণ করলে আমরা খেয়াল নাই লের বাদে হঠাৎ করে আওয়াজ শুনলাম হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা উমরে কইরা মুসলমান মুজাহিদ হল ফাড়র বাদি খেয়াল করে আর তার আওয়াজ শুনিয়া আমরা লগইয়া যেমনে ফাড়ে দিছাইছি আর দুশ্মন হলরে পাল্টা আক্রমণ করিয়া তারে বিদায় করি আমরা এখন মদিনার উদ্দেশ্যে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক শানওয়ালা নবী যে নবীরে আল্লাহ দুনিয়া দিয়া আইস্তনে ১৫০০ বছর আগে আমার নবী যে জিনিসটা দেখিয়া কইয়া গেছেন প্রত্যেকটা বিষয় আজ ১৫০০ বছর পরে আধুনিক বিজ্ঞানেও আমার নবীর কথারে পিছে ফেলাইবার কোনো সুযোগ নাই জোরে কথা সুযোগ নাই আমার বন্ধু এখন সত্যি করে হক্কা চাইলে একজন মানুষের জীবন প্রত্যেকটা মানুষে জানে যে সুস্থ থাকতে হইলে একটা মানুষের জীবনে এক্সারসাইজ বা ব্যায়ামের কোনো বিকল্প নাই হক্কা ডাক্তার সাহেবের কাছে গেলে আপনি ডায়াবেটিস রোগী আপনি কোলেস্টেরল রোগী আপনি হার্টের রোগী আপনি কিতার রোগী এক লম্বারে কইব ব্যায়াম ট্যায়াম করেননি না খালি খাইরা রুটিরা বলে না ব্যায়াম করি না বলে তো কিতা করতাম বলে ফাললে ব্যায়াম তো পারলা উঠিয়া খালি পেটে একটু আটি করেন জানো দৌড়াদৌড়ি করেন জানো দেখবানে আরাম পাইবা আজকে আপনি আধুনিক বিজ্ঞানে দেখান কইয়া দে সারা পৃথিবীর ডাক্তার হলে আপনি চ্যালেঞ্জ দিয়া কইতে পারেন রে ডাক্তার হল তোমরা আজকে মানুষরে খালি পেটের ব্যায়ামী খাইরায় অথচ আইস্তনে ১৫০০ বছর আগে ইসলামের নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমার নবী যে শিক্ষা দিয়া গেছেন আল্লাহর রসুলে ফরমাইন আমার উম্মত হল ফজরের ৪ রাকাত নামাজ যে মানুষে ঠিক টাইমে পড়ি লাইব মসজিদে যাওয়া করব আল্লাহর বান্দা বুড়োর বাতাস শরীর লাগাইব আর মাত্র ৪ রাকাত নামাজ ঠিক মতো আদায় করি লাইব আর কোন জাতর ব্যায়ামের দরকার নাই এই মানুষটা আল্লাহ সুস্থ শরীরে শান্তিতে রাখি দিব।